সাকিব ভাইয়া তো অলওয়েজ ঈদের সময় একটা হিট কিছু দেয়। সাকিব ভাইয়ের সাথে ইতিকা পলের জুটিটাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, মানে গুঞ্জন সৃষ্টি করছে যে ওর সাথে আমার কিছু একটা আছে। হ্যাঁ আছে, লুক লাইক মনে হচ্ছিল যখন শর্টটা, আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশি কোনো সিনেমার শর্ট না ওইটা। সাপোর্টিভ মানুষ পাওয়া না অনেক কঠিন ইন্ডাস্ট্রিতে। একজন একজনকে হিংসা করে, একজন একজনের সাথে পলিটিক্স করে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক। সাকিব ভাইয়া তো অলওয়েজ ঈদের সময় একটা হিট কিছু দেয়। অবশ্যই বরবাদ, আমি ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, দারুণ করেছে, দারুণ। আমি বেসিক্যালি সাকিব ভাইয়ের যে চেঞ্জিংটা আসছে, আমরা লাস্ট ইয়ার থেকে দেখে আসছি যে চেঞ্জিং করতেছে সাকিব ভাই নিজেকে, এবং এইবারও আরেকটা লুক নিয়ে আসছে সে নিজে। চোখে প্রবলেম, লুঙ্গি পরা, যাই হোক সামথিং, মানে লুক লাইক মনে হচ্ছিল যখন শর্টটা, আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশি কোনো সিনেমার শর্ট না ওইটা। সো আশা করি যেমন ট্রেলার দেখলাম, টিজার দেখলাম, সেরকম যেন সিনেমাটা হয়। মানে আমাদের দেশে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ধরেন আমার সাথে কোনো একটা আর্টিস্টের একটা হিট কাজ হয়ে গেল, তখন ডিরেক্টর প্রডিউসাররা চায় যে ওনাকে নিয়েই কাজটা করি, যেন এই কাজটাও হিট হয়। সো প্রিয়তমতে উনি ছিলেন এবং ভালো কাজ করেছেন, আমরা তার অ্যাক্টিং দেখেছি। সে ওপারের হতে পারে, বাট সে দুর্দান্ত অ্যাক্টরস, দুর্দান্ত অ্যাক্টিং করে তিনি, ইতিকা পল। সো হয়তো বা অ্যাক্টিংয়ের জন্য তাকে নিতে পারে। আরেকটা হতে পারে জুটিটা হয়তো বাংলাদেশের মানুষরা পছন্দ করেছে, দ্যাটস ওয়াই নিতে পারে। এটা না যে বাংলাদেশের দর্শকদের, বাংলাদেশের অ্যাক্ট্রেসদের বাদ দিয়ে নেওয়া, নট লাইক দ্যাট। হয় না যে অনেকের সাথে অনেকের কেমিস্ট্রিটা ভালো হয়েছে। আই থিঙ্ক সাকিব ভাইয়ের সাথে ইতিকা পলের জুটিটাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, দ্যাটস ওয়াই নেওয়া আমার মনে হয়। আর ইন্টারনাল ব্যাপার বলতে পারবো না, ইন্টারভিউতে চলেই আসে রাজরিপা। আমি বরাবরই বলে আসছি যে সে অনেক সাপোর্টিভ একটা মেয়ে, আর আমার খুব ভালো ফ্রেন্ড। আমি অডিয়েন্সকে অনেক আগে থেকেই বলছি, শি ইজ মাই গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। কিন্তু এটা দর্শক নিতে চায় না, বা অনেকে এটা মানে গুঞ্জন সৃষ্টি করছে যে ওর সাথে আমার কিছু একটা আছে। হ্যাঁ আছে, আমি বলছি আছে, আমার ফ্রেন্ডশিপ আছে তার সাথে। সো আর আমি তাকে অলওয়েজ পছন্দ করি, বিকজ সাপোর্টিভ মানুষ পাওয়া না অনেক কঠিন ইন্ডাস্ট্রিতে। একজন একজনকে হিংসা করে, একজন একজনের সাথে পলিটিক্স করে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক। সো আমি মনে করি যে ওই জায়গাটাই থেকে সে অনেক সাপোর্টিভ এবং আমাকে অলওয়েজ সাপোর্ট দেয়, আমিও তাকে সাপোর্ট দেই। সো এই ফ্রেন্ডশিপটা লংজিটিভিটি হোক, সারা জীবন থাকুক, এটাই চাই। আসলে ব্যক্তিগত বলতে কি, ফ্রেন্ডশিপদের মধ্যে ব্যক্তিগত এইটাই যে দোস্ত আমার একটা ড্রেস কেনা লাগবে, চল আমার সাথে একটু হেল্প কর। হ্যাঁ, গিফট না বল, এটাই বলছি যে চল দোস্ত আমার শ্যুট আছে, একটা ড্রেস কেনা লাগবে, তুই আমার একটু পছন্দ করে দে। ও আমাকে বলো দোস্ত তুই বনা নিয়ে একটা কাজ, এইটাই তো সাপোর্টিভ। একটা বন্ধু বন্ধুর পাশে যেভাবে থাকে, সেটা ফিনান্সিয়াল হতে পারে, সেটা কোনো একটা কাজে হেল্প করার জন্য হাত আগিয়ে সামনে নিয়ে আসতে পারে, সেটাই হতে পারে। যে নট লাইক দ্যাট ব্যক্তিগত, এইটাই বন্ধুত্ব মানে ব্যক্তিগত না, না ওই রকম কিছু না। এটা সময় হোক, দর্শক জানতে পারবে। আর এখন যেটা মানুষ জেনে শুনে পছন্দ করছে, শেষ শেষ শেষ